হবে, গঙ্গাধারীতেও হবে হবে পুরো স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি নিজে আমরা বিধানসভায় যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি সেখানে উনিও আছেন, আমরাও আছি। আমরা কথা বলার বা উন্নয়ন করার জায়গাতে পৌঁছে গেছি। গ্রামীণ রাস্তা এমনই খারাপ পরিস্থিতি, স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী পেশেন্ট চলাচলের মানে অযোগ্য হয়ে পড়েছে। কি বল, বিধানসভাতেও বলা হয়েছে, আমরা লিখিতভাবেও মুখ্যমন্ত্রীকে বলেছি। গ্রামীণ রাস্তা আমার নওদাতেও প্রচন্ড খারাপ, রেজিনগর বিধানসভার অনেক জায়গায় রাস্তা খারাপ, সার্বিক গোটা মুর্শিদাবাদ জেলাতে রাস্তাঘাটের অনেক অবনতি হয়ে আছে, অনেক ভাঙাচোরা অবস্থায় আছে। যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যেসব রাস্তাগুলো বিগত 10 বছরে হয়ে আছে, যে গ্যারেন্টি পিরিয়ড ছিল এরা বা সরকারের গাফিলতির জন্য, তুলাবাজির টাকা নেওয়ার জন্য সেই সমস্ত রাস্তাঘাটও খুব বাজে অবস্থায় আছে। আপনারাও সোচ্চার হন, এসবগুলা নিয়ে আপনারাও রাস্তা ধরে ধরে মানুষের কি চাহিদা, মানুষের কি অসুবিধা হচ্ছে এগুলো আপনারাও তুলে ধরুন। আমরাও জনপ্রতিনিধি হিসাবে বিধানসভায় ঠিক যে অধিবেশন চলবে তখন সাবজেক্ট অনুযায়ী মেনশন করে আমরা তুলব সোচ্চার। বেলডাঙ্গার এলাকা রেড জোন এলাকা, পরিশোধীয় পানি জল সমস্ত জায়গায় পৌঁছায়নি। পিএইচই দপ্তরে বিধানসভা থেকে অনেক টাকা বরাদ্দ করা হয়েছে, এই যে পরিশোধীয় পানি যে বিধানসভাগুলো পৌঁছায়নি, কি বলবেন? দেখুন, বিগত দিনে পিএইচই দপ্তরে প্রায় 5,500 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট বরাদ্দ করেছিল। পুলক রায় সেই দপ্তরের মন্ত্রী ছিল, আর পূর্তমন্ত্রীও ছিল পুলক রায়। এই দুটো মন্ত্রী দুটো দপ্তরেই ডাহা ফেল, কারণ রাস্তাঘাটের যেমন অবনতি, পাশাপাশি অনেক জায়গায় দেখবেন পিএইচির পাইপলাইন গেছে কিন্তু পাইপ দিয়ে জল বেরাচ্ছে না। কোথাও আংশিক প্রজেক্ট কমপ্লিট হয়েছে, কোথাও সম্পূর্ণ প্রজেক্ট কমপ্লিট দেখানো হয়েছে কিন্তু তার বাস্তবে কোনো প্র্যাকটিক্যাল কোনো সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে না। এগুলাকে সঠিকভাবে দপ্তরের যারা নতুন মন্ত্রী হয়েছে তাদের আধিকারিকরা রয়েছে, সেই সব আধিকারিকদেরকে সঠিকভাবে সুপারভিশন করিয়ে কাজগুলো ত্বরান্বিত করতে গেলে পলিটিক্যাল পার্টির যারা নির্বাচিত এবং যারা তাদের সঙ্গী সাথী তাদেরকেও সক্রিয় হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। তাহলে সরকারে যারা এসছে তাদের ঘুম ভাঙবে বা তাদের টনক লড়বে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু খেলা জমে গেছে। গত কয়েকদিন ধরেই ফেসবুকে এবং অনেকের মুখেই শুনছিলাম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে খুব সমস্যা হচ্ছে, 12 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আর তাই নিয়ে মানুষের প্রবল আপত্তি। ভাবছিলাম যে এত আপত্তির কি আছে, কি আছে এই 12 পাতার ফর্মে? ভালো করে খোঁজ খবর নিয়ে জানলাম যে পরিবারের লোকজনদের সম্পর্কে ডিটেল দিতে হবে, অর্থাৎ আমার হাজব্যান্ড, তার প্যান কার্ড, তার আধার অথবা তার ব্যাংক ডিটেল, এগুলো নাকি দিতে হবে। এতে প্রচুর মহিলাদের আপত্তি। কেউ কেউ বলছেন, ফেসবুক লাইভ করেও বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কেন আপনি তো দেবেন টাকাটা আমাকে, তাহলে আমার হাজব্যান্ডের প্যান কার্ড কেন দিতে হবে, কেন আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে কত টাকা আছে বা তার অ্যাকাউন্ট ডিটেল কেন দিতে হবে, তিনি কেন দেবেন, তিনি তো দিতে চাইছেন না, এই সমস্ত বলছিলেন। তারপরে আমি একটু ভালো করে খোঁজ খবর নিতে গিয়ে যেটা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো যা বলার পরিষ্কার একদম বলে দিয়েছেন। একদিকে যেরকম অগ্নিমিত্রা পল তিনি পরিষ্কারই বলেছেন যে মাসে 3,000 টাকা করে, বছরে 36,000 টাকা সরকার দেবে, আর সরকার খোঁজ খবর নেবে না। ঠিকই তো, সরকার কি কোনো তথ্য ছাড়া যাকে তাকে যা খুশি দিয়ে দেবে নাকি? এটা কখনো হয়? সরকারের টাকা তো আসলে মানুষের করের টাকা। ঠিকই তো বলেছেন অগ্নিমিত্রা পল, খোঁজ খবর নিয়েই তো দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুল করেছিলেন, কোনো খোঁজ খবর না নিয়ে সবাইকেই দিয়ে দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা তো একেবারে পরিষ্কার, তিনি পরিষ্কার করেই বুঝিয়ে দিলেন যে কারা পাবেন আর কারা পাবেন না। কি বললেন? যাদের ছেলে মেয়েরা ভ্যাকসিনেশন দেয়া হয়নি, যাদের ছেলে মেয়েদের, তাদের অন্নপূর্ণা ভাণ্ডার তাদের জন্য নয়। এবং তিনি কি বললেন যে যাদেরকে ভ্যাকসিনেশন দিতে গেলে তারা বলেন যে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কারা, কাদের থেকে এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি সে তো আমরা সবাই জানি।
কাদের উদ্দেশ্য করে তিনি বললেন বোঝাই যাচ্ছে, অর্থাৎ মুসলিমরা। তারা এই নিয়ে এর আগেও বহু হয়েছে, এরকম বহু খবর উঠে এসেছে যে তারা ভ্যাকসিনেশন নিতে চান না, তারা মনে করেন এতে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর সেই কারণেই তাদের নাম না করে তাদেরকে ইঙ্গিত করলেন যে ভ্যাকসিনেশন যারা নেন না তারা লক্ষ্মীর ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। আরও একটা বিষয়ও কিন্তু শুভেন্দু অধিকারী বললেন, তিনি বললেন যে যারা সরকারি স্কুলে বা সরকার পোষিত স্কুলে পড়াশোনা করে না, যাদের বাচ্চারা, তারাও পাবে না। এবং তার সাথে আরও একটুখানি বাড়িয়ে তিনি যেটা বললেন যে যাদের বাচ্চারা এমন জায়গায় পড়াশোনা করে যেখানে তাদের এমন শিক্ষা দেওয়া হয় যে বন্দে মাতরম বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়। অর্থাৎ বুঝতেই পারছেন ইঙ্গিতটা কাদের দিকে, যাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে তাদের দিকেই নিশ্চয়ই ইঙ্গিত। নাম করেননি অবশ্য তিনি, একদমই উচ্চারণ করেননি, কিন্তু বোঝা যাচ্ছে ইঙ্গিতটা কাদের দিকে, অর্থাৎ এই মুসলিম সম্প্রদায়ের মহিলারা তারা অন্নপূর্ণা ভাণ্ডার আর পাবেন না। এটা মোটামুটি নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়, কারণ অন্ততপক্ষে শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো কথা হলো যে এটা পরিষ্কার করে বলে দিলেই তো হয়, সেটা সরাসরি কেন বলছেন না? আসলে ভোটের আগে তো তারা বলেছিলেন যে সবাইকে দেয়া হবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা তাদের সবাইকে দেয়া হবে। তো এখন সেখান থেকে খানিকটা পিছিয়ে আসছেন হয়তো, সেই কারণে এখন বলছেন। ভোটের আগে তো ভোটটা সবার দরকার ছিল, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যেটা পাল্টে হয়েছে, সে অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেওয়ার দায় তো এখন সরকারের নয়। সরকার যখন এতগুলো টাকা দেবে বছরে, তাদেরকে হিসেব করে বুঝে শুনেই তো দিতে হবে। সেই জন্যই তারা সেই সিদ্ধান্তটা নিচ্ছেন। এই নিয়ে এত অবাক হওয়ার আর বা এত হইচই করার তো কোনো কারণ নেই। পরিষ্কার বুঝে নিন, আপনি মুসলিম, আপনি ভাই পাবেন না। আর পেতে পারেন, ভ্যাকসিনেশনটা দিতে হবে এবং এমন স্কুলে পড়াতে হবে, সরকারি স্কুলে, যেখানে ওই সমস্ত ওই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে পারবে না আপনাদের বাচ্চারা। কাজেই সেগুলো যদি মেনে নেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, না হলে কিন্তু পাবেন না। বছরে 36,000 টাকা গন, ওটা আর পাচ্ছেন না। সরকারের এগেনস্টে না, বিপক্ষে থেকে যদি কিছু কোয়েশ্চেন করে জেলে যেতে হয়, তাহলে ভাই কি করব? জেলে যাব, জেলের ভাত খাবো, এবং সেই ভাতে যদি পোকা বেড়ে সেটাও ভিডিও করে দেখাবো। কেমন? যদিও এটা একজনের বলা কথা, আমি বললাম। আচ্ছা, বলছি 2020-তে, হ্যাঁ 2020-তে দেশি গরুর গোবর আর গোমূত্র নিয়ে গবেষণা করার জন্য 98 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তার রেজাল্ট কি কেউ জানো? কি হলো আলটিমেটলি? রেজাল্ট কি এলো আমি জানি না, আমার কাছে কোনো আপডেট নেই। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে প্লিজ ডিএমে জানিও, কেমন? কারণ এই চাট্টিদের উৎপাতে আমাকে কমেন্ট বক্স অফ করতে হয়েছে। এত কাঁচা কাঁচা গালাগালি খিস্তি দেয় সবাই তো নিতে পারে না, আমি আমার কমেন্ট বক্স ওই জন্য অফ করে রেখেছি চাট্টিদের উৎপাতে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে, কিছুদিন যাবৎ অনেক শুনছি, যদিও তার বিষয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা বা সদিচ্ছা নেই, সেটা হচ্ছে মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্বন্ধে অনেক কিছু শুনছি। সিলেবাসেও নাকি তার সব কিছু মানে জানার জন্য দেওয়া হবে, যেটা কিনা এতদিনের বামফ্রন্ট সরকার বা টিএমসি সরকার যেটা হতে দেয়নি। যাই হোক, তা বলছি কি ছাপাবে, কি মানে স্টুডেন্টরা কি পড়বে? যে বাংলা ভাগের পক্ষে, অর্থাৎ মানে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে 58টা ভোট হয়েছিল, তো তার মধ্যে কংগ্রেস দিয়েছিল 55টা ভোট, সিপিআই দিয়েছিল 2টো ভোট, ঠিক আছে, আর হিন্দু মহাসভা থেকে হচ্ছে 1টা ভোট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দিয়েছিল। তা এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা হিসাবে ধরে নিতে যদি হয়, তাহলে ভাই কাঁঠালের লেগ পিসটাও মানতে হবে যে আছে, মানে এঁচড়েরও লেগ পিস হয়, এটা মানতে হবে। যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার সৃষ্টিকর্তা হিসাবে মানা হয়, মানে পশ্চিমবাংলার, কিছু বলার নেই। মানে আসলে পড়াশোনা না করে মানে কিছু রয়েছে চাড্ডি, যাদের চোখ কান নাক সবই বন্ধ, তারা কোনো কিছুর দিকেই লক্ষ্য দেয় না। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, কিছু বলার নেই। কারণ এই দেখো না কি এরকম অবস্থা। মহরমের দিন উত্তরপ্রদেশে কি একটা স্লোগান উঠলো, পাকিস্তান জিন্দাবাদ।
তো অ্যারেস্ট হয়েছে দুজন, তাদের নাম কি শুনবে? যোগেন্দ্র পাল আর ভুবনেশ কুমার। মানে বুঝতে পারছো, মহরমে স্লোগান উঠেছে পাকিস্তান জিন্দাবাদ। কারা করছে? দুটো হিন্দু ছেলে। কারা ধরেছে? উত্তরপ্রদেশের পুলিশই ধরেছে। তো কিছু বলার নেই না।